উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রিয় রাগিনী, লিখেছেন লামিয়া আক্তার শাম্মী। কণ্ঠে আমি তাসনোভা, পর্ব 31। বিছানায় বসে মন খারাপ করে মাথা নিচু করে বসে আছে মাহির। তার রুম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে বসে আছে ইসলামবাড়ির ছেলেমেয়েরা। একটু আগে খানবাড়িতে যা যা হয়েছে এক এক করে সবাইকে সব খুলে বলেছে তাইব। সব শুনে রাশেদ, আরিফ, আয়না, ছবি, শুভ্র, লামহা সবকিছু চুপচাপ থেকে কিছুক্ষণ একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে উঠল। লামিয়া বিরক্তি হয়ে বলল, তোমরা হাসছো? আর আমি ভাবছি হাফসার মায়ের চয়েসটা কি? ওই বদলা নাকি বাঘের বাচ্চা। পাশ থেকে তাইবা বলল, ভাগ্যিস বাঘমামু শোনেনি, শুনলে নয়তো তার পুরো বংশ নিয়ে আত্মহত্যা করত। তাইবার কথা শুনে আবারও হেসে উঠল সবাই। তবে মাহির চুপচাপ কোনো কথাই বলছে না। তা দেখে তাইব মাহিরের কাছে ধাক্কা মেরে বলল, তুই এমন মুখ করে বসে আছিস কেন? মাহির আস্তে করে বলল, ভালো লাগছে না, বলেই লামিয়ার দিকে তাকালো। তার ভাই বোনেরা যখন জেনে গিয়েছে আফসার বিয়ে ওই ছেলের সাথে হতে চলেছে, তাহলে সে জানে তার ভাই বোন কোনোদিনও এই বিয়ে দিতে দিবে না। যেভাবে হোক বিয়েটা ভেঙে দিবে তারা। তবে তার মন খারাপ এখন হাফসার বিয়ের জন্য না, বরং তার মন খারাপ সকালে লামিয়ার সাথে সে খারাপ ব্যবহার করেছে সে কারণে। আর অসহায় চোখে মাহির লামিয়ার দিকে তাকালো। লামিয়া ফিরেও তাকালো না মাহির দিকে, সে উল্টো করে হাসি ঠাট্টা করছে সবার সাথে। তা দেখে মাহিরের আরও মন খারাপ হলো। সবাই এটা ওটা নিয়ে বেশ কিছুক্ষণ হাসি ঠাট্টা করলো। আরে ঘড়িতে সময় দেখতে বলল, এই এই তোরা আজ ভার্সিটিতে অফিসে যাবি না? সবাই একসাথে মাথা নাড়লো, মানে যাবে। এই কয়েকদিনের ছুটির জন্য অনেক কাজ জমে গিয়েছে, তাই আজ থেকে অফিসে তাদের যেতে হবে। কোনো বাহানা না করে বাড়িতে বসে থাকা চলবে না। বসা থেকে উঠে রাশেদ লামিয়ার দিকে তাকিয়ে বলল, তাহলে ওই বলদে এখন কি করা উচিত? ওইটা পরে দেখা যাবে, অনেকদিন হয়েছে ভার্সিটি যায় না, আজকে যাব। এই তাইবা তৈরি হয়ে নিচে আয় সবাই, আমি রেডি হতে গেলাম, বলে মাহিরের রুম থেকে বেরিয়ে গেল লামিয়া। তাইবা বাদে এক একে বিদায় নিয়ে সবাই বেরিয়ে গেল রুম থেকে। মাহির মন খারাপ করে লামিয়ার যাওয়ার দিকে তাকালো। পাশ থেকে তাইবা বলল, এখন মন খারাপ করে কি লাভ? ওর সাথে এমন করে কথা বলাটা তোর মোটেও উচিত হয়নি। আসলে আমি তখন বুঝতে পারিনি। আচ্ছা হয়েছে, এবার যা, দ্রুত যা, রেডি হো, আমিও যাই, বলে রুম থেকে বেরিয়ে গেল তাইবা। বাড়ির সবাই কর্তারা একে একে কাজের জন্য বেরিয়ে গিয়েছে। শুভ্র, রাশেদ, লাবিব, জাহিদ একসাথে দাঁড়িয়ে কি যেন বলছে নিজেদের মধ্যে। এর মধ্যেই তাইবা তাড়াহুড়ো করে তাদের পাশ কাটিয়ে নিজেকে বাইক আনতে চলে গেল। জাহিদ, লাবিব, শুভ্র, রাশেদ তা দেখে পুরো কুচকে তাইবার দিকে তাকালো। তারপর পেছন ফিরে তাকাতে দেখলো মাহির আর তাইবা দাঁড়িয়ে আছে। তাদের গায়ে ডেনিম জ্যাকেট, মাহিরের কাঁধে গিটারে ব্যাগ ঝোলানো। তাইবাকে দেখে জাহিদ চোখ ছোট ছোট করে এগিয়ে গিয়ে তাইবার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, এত পরিপাটি হয়ে কোথায় যাচ্ছিস? তাইবা তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, ভার্সিটি। কেন? ছেলে দেখতে। তাইবার কথা শুনে জাহিদ বিরক্ত হয়ে কপাল কুঁচকাল। পেছন থেকে লাভে বলে উঠল, ওদের সাথে কথা বলে লাভ নেই ভাই, সবসময় তারা তারা কথায় বের হয়, ওদের মুখ দেখে ভালো কথা বের হয় না। আপনারা আপনাদের ভালো কথা ডিজার্ভ করেন না। বাইকের চাবি রিং ঘোরাতে ঘোরাতে লাবিবের সামনে এসে দাঁড়ালো লামিয়া। লামিয়াকে দেখে শুভ্রভ্রু কুচকে ফেলল। গায়ে তার মাহির তাইবার মতো ডেনিম জ্যাকেট, তবে তারটা লং জ্যাকেট, গলায় মাফলার পেঁচানো, কোমর সমান চুলগুলো ফ্রেঞ্চ বেনি করে রেখেছে। সামনে লেয়ার কাট চুলগুলো এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে, কাঁধে গিটারের ব্যাগ ঝোলানো। চারজন আজ ম্যাচিক করেছে দেখে বোঝা যাচ্ছে। লামিয়ার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, আজ কি ভার্সিটিতে কোনো প্রোগ্রাম আছে? লামিয়া জাহিদের দিকে চোখ থেকে সরিয়ে শুভ্রর দিকে তাকিয়ে বলল, না তো। তাহলে তোরা একরকম ড্রেস পরেছিস কেন? আমাদের ইচ্ছে হয়েছে তাই পরেছি। আচ্ছা, কোথায় কখন তোর নিজে থেকে আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরিসনি? আপনি কে যে আপনার সাথে মিলিয়ে আমাকে জামা কাপড় পরতে হবে? লামিয়ার কথা শুনে শুভ্রভ্রু কুচকে তাকিয়ে বলল, কি বলল? আর একবার বল, শুনতে পাইনি। লামিয়া কাঁধ থেকে গিটারের ব্যাগটা তাইবার হাতে দিয়ে বাইকের রিং ঘোরাতে ঘোরাতে বলল, কানের মাথা কবে খেয়েছেন? কি? লামিয়া এগিয়ে গিয়ে এবার একদম শুভ্র মুখোমুখি দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে চিৎকার করে বলে উঠল, কানের মাথা কবে খেয়েছেন? কানের কাছে চিৎকার দেওয়ায় শুভ্র চোখ মুখ খিচে বন্ধ করে কান চেপে বলল, এটা তোর মুখ নাকি মসজিদের মাইক? পেছন থেকে লাভে বলল, ওর গলার সাথে মসজিদের মাইকের তুলনা দিয়ে ওই মাইকের নাম খারাপ করিস না, কারণ ওর ফাটা বাস গলার সাথে কোনো মাইকের তুলনা হয় না। লাবিবের কথা শুনে লামিয়া ঠোঁট বাঁকিয়ে চলে গেল। মাহির আর তাইবাস এখানেই দাঁড়িয়ে আছে, তাদের কোনো নড়চড় নেই। তা দেখে রাশেদ বলল, তোদের আজ কি হয়েছে, এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? মাহির বলল, বাইকের জন্য। তো যা, বাইক বের করে নিয়ে আয়। গিয়েছি তো। কে গিয়েছে? লামিয়া। লামিয়া বাইক চালাবে আজ? রাশেদের কথা শুনে মাহির ওপর নিচ মাথা নাড়ল, মানে হ্যাঁ। তা দেখে রাশেদ দীর্ঘশ্বাস ফেলল। পাশ থেকে শুভ্র বলল, লামিয়া বাইক চালাবে?
হ্যাঁ, তাহেবা বলল। তুই শিওর 100%? ও বাইক চালাতে পারে? বলতে বলতে বাইকের হর্ন বেজে উঠল। সবাই পেছনে তাকাতে দেখলো তাহেবা আর লামিয়া বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে মাহির আর তাহেবা তাদের এগিয়ে দিয়ে সামনে দাঁড়ালো। শুভ্র চোখ ছোট ছোট করে লামিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, তুই বাইক চালাতে পারিস? তেমন না। তাহলে বাইক কি করছিস? বসে আছি, চোখে দেখেন না? শুভ্র লামিয়ার সাথে আর কোনো কথা না বলে পাশ কাটিয়ে মাহিরের দিকে তাকিয়ে বলল, মাহির তুই বাইক চালাবি? ওর হাতে বাইক দিবি না। মাহির কিছু বলার আগে লামিয়া বলে উঠল, এই আপনি আপনার কাছে জানতো, বেশি পকর পকর না করে। আর মাহির তাই তোরা নাকি তোরা যাবি নাকি আমি একাই চলে যাব? কথাটা শুনে মাহির আর তাইবা আর কিছু না বলে তাইবা লামিয়া আর তাইবের বাইকে উঠে বসলো। তারপর বাইক স্টার্ট দিতে দিতে শুভ্রর দিকে তাকিয়ে বলল, আমার চিন্তা আপনার করতে হবে না, যে কাছে যাচ্ছেন যান। বলে বাইক এক টান দিয়ে বেরিয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। শুভ্র লামিয়ার যাওয়ার দিকে তাকিয়ে ফুসফুস করে শ্বাস ফেলে পেছনে ঘুরে রাশেদের উদ্দেশ্যে বলল, তাহলে এখন যাওয়া যাক। রাশেদ জাহিদ লাবিব মাথা নেড়ে গাড়িতে উঠে রওনা হলো নিজেদের গন্তব্যে। ভাই সত্যি একটা কথা কইবেন? বল, কি সত্যি জানতে চাস? মানে আপনার এমন পাল্টা গেলেন কেন? রাসেলের কথা শুনে জুনায়েদ কিছুক্ষণ চুপ করে বলল, আমার এই পাল্টানোর পেছনে ওই শ্যাম্পনের মেয়ের হাত আছে। ভাই ওই মাইয়া তো আপনার দেখাই পারে না, কিন্তু আমি পারি। আমি লামিয়াকে ভালোবাসি রাসেল। রাসেল কিছুটা বিরক্ত হয়ে বলল, কিন্তু ওই মাইয়া আপনারে ভালোই বাসে না। তো আমি আমি তো ভালোবাসি। জুনায়েদের কথা শুনে রাসেলের মুখে স্পষ্ট বিরক্তির ছাপ ফুটে উঠল। তাই কিছু না বলে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। জুনায়েদ তা দেখে হাসলো। ঠিক তখনই ভার্সিটির গেটে প্রবেশ করলো তাহেবা আর লামিয়ার বাইক। অনেকদিন পর ভার্সিটিতে পা রেখেছে চারজন। এতদিন লামিয়ার জন্য প্রতিদিনই এই ভার্সিটির গেটে গাছটার নিচে বসে অপেক্ষায় থাকতো জুনায়েদ, কিন্তু লামিয়ার দেখা পায়নি সে। সব দিনের মতো ঠিক আজও সে লামিয়ার অপেক্ষাতেই ছিল। ভেবেছিল আসবে না, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে ভার্সিটিতে এসে তার একতরফা প্রেমিক লামিয়াকে দেখেই যেন জুনায়েদের চোখে খুশিতে চলচল করে উঠল। খুশিতে আত্মহরা হয়ে জুনায়েদ চেঁচিয়ে উঠল, ইয়েস ইয়েস ইয়েস, রাসেল এসে গিয়েছে, ও এসে গিয়েছে। হঠাৎ জুনায়েদের কথা শুনে রাসেল ভরকে গিয়ে বলল, কি আইছে ভাই? আরে গাধা, সামনে তাকিয়ে দেখ। জুনায়েদের কথা শুনে রাসেল সামনের দিকে তাকিয়েই লামিয়াকে দেখতে পেল। তাকে দেখেই রাসেলের মুখটা কালো হয়ে গেল। বাইক পার করে পা মিলিয়ে জুনায়েদের সামনে দিয়ে কথা বলতে বলতে যাচ্ছিল চারজন। এতদিন পর প্রেয়সীকে দেখে জুনায়েদ তার নিজেকে ধরে রাখতে পারল না। লামিয়ার দিকে তাকিয়ে গিটারে ঝংকার তুলে গেয়ে উঠল, ইট কমলায় ইট বানাইলা, এক জায়গায় ভাটা সাজাইলা। গান শুনে লামিয়ার পা থেমে গেল। উল্টো দিকে না করে দু কদম পিছিয়ে এসে দাঁড়ালো। তারপর উল্টো ফিরে তাকালে জুনায়েদের দিকে। তাকাতেই চোখে চোখ পড়ল। মাহির, তাইব, তাইবা ও জুনায়েদের গান শুনেছে এবং লামিয়াকে ইঙ্গিত করে যে গানটা গিয়েছে তা তারা ভালোই বুঝতে পেরেছে। কেন লামিয়াকে দেখে কলেজের নেতার ভাই গান গাইছে তা বুঝতে পারছে না তারা। সেই একদিন তাদের মাঝে কথা হয়েছিল, তারপর থেকে আর কোনোদিন কথা হয়নি। তবে আজ কেন লামিয়াকে ইঙ্গিত করে গান গাইল সেটা জানতেই হবে। তাই তারাও গিয়ে দাঁড়ালো লামিয়ার পাশে। লামিয়া শান্ত চোখে তাকিয়েছে জুনায়েদের দিকে। জুনায়েদও গান গাইতে গাইতে তাকিয়েছে লামিয়ার দিকে। লামিয়ার এমন শান্ত দৃষ্টিতে জুনায়েদের গান থেমে গেল। লামিয়া আর কিছু না বলে সামনের দিকে এগিয়ে যেতে জুনায়েদ পিছু ডাকলো, এই মেয়ে দাঁড়াও। কথাটা শুনে পেছন ফিরে তাকালো লামিয়া, তারপর ভ্রু উঁচিয়ে বলল, কি? জুনায়েদ গিটার রেখে এগিয়ে এসে দাঁড়ালো লামিয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলল, কোথায় ছিলে এতদিন? ভার্সিটিতে আসনি কেন? কথাটা শুনে তাহেবা লামিয়া ভ্রু কুচকে এলো। ভার্সিটিতে কেন আসেনি এই কৈফিয়ত আপনাকে কেন দিতে যাব? আমি জিজ্ঞেস করেছি তাই। জুনায়েদের কথা শুনে লামিয়ার ভ্রু সামান্য কুচকে এলো। আপনি জিজ্ঞেস করলে যে আপনাকে সেই কৈফিয়ত দিতে হবে, এটা কোথায় লেখা আছে? জুনায়েদ লামিয়ার কথা শুনে সামান্য হাসলো। ঠিক এই লামিয়াকেই দেখতে চেয়েছিল সে। তাই লামিয়ার দিকে তাকিয়ে হেসে বলল, তোমাকে রাখলে দারুণ লাগে। লামিয়া ভ্রু উঁচিয়ে বলল, কি বললেন? আবার বলুন। লামিয়ার কথা শুনে জুনায়েদ মুচকি হেসে বেশ বড় একটা ভুল করে বসলো। এক পা এগিয়ে একদম লামিয়ার সামনে এসে দাঁড়ালো। তারপর হাত পাড়িয়ে লামিয়ার কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো এক আঙ্গুলের সাহায্যে সরিয়ে দিয়ে ফিসফিস করে বলল, রাগলে তোমাকে দারুণ লাভ। বলার আগে জুনায়েদের মুখে একটা শক্তপোক্ত ঘুষিয়ে এসে পড়ল। তাল সামলাতে না পেরে জুনায়েদ দু কদম পিছিয়ে গেল। মাহির, তায়েব, তায়েবা এমনভাবে দাঁড়িয়ে আছে দেখছে যেন কোনো কিছুই এখানে হয়নি। লামিয়া অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে জুনায়েদের দিকে। জুনায়েদের নাকে হাত চেপে ধরে অবাক নয়নে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া তাকে ঘুষি দিবে তা ওর কল্পনার বাইরে ছিল। তার নাক দিয়ে কলকল করে রক্ত পড়ছে। সেদিকে খেয়াল নেই তার। আশেপাশে সবাই অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে লামিয়ার দিকে। যে ছেলের গায়ে আজ পর্যন্ত কেউ হাত তো দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহস করেনি, আজ তার নাক কেউ ফাটিয়ে দিয়েছে, তাও কোনো মেয়ে। বিষয়টা বেশ আত্মবিশ্বাসে লেগেছে সবার কাছে। জুনায়েদের নাক দিয়ে রক্ত পড়েছে দেখে রাসেল আর দেরি না করে দ্রুত এগিয়ে গিয়ে জুনায়েদকে ধরল। লামিয়া এখনো তেজি দৃষ্টিতে তাকিয়ে আছে জুনায়েদের দিকে। জুনায়েদ কিছু বলতে যাবে তার আগেই লামিয়া তেজি কণ্ঠে বলে উঠল,
আমাকে স্পর্শ করার সাহস একবার দেখিয়েছেন, ভুল করেছেন। আজ প্রথম তাই বেশি কিছু বললাম না। দ্বিতীয়বার এমন সাহস দেখাতে আসলে আপনাকে আর আপনার ওই হাতকে আস্ত রাখবো না। আমাকে স্পর্শ করার অধিকার শুধু একজনেরই আছে, আর কারোর নয়। বলে উল্টো করে পা চলে ফেলে গেল। লামিয়ার শেষের কথাটা শুনে জুনায়েদের বুকে অদ্ভুত যন্ত্রণা হলো। তার মানে সে যাকে ভালোবাসে অন্য কেউ তার মনে অন্য কেউ আছে ভেবে তার বুকে চিনচিন ব্যথা শুরু হলো। যার জন্য সে পাল্টে গিয়েছে, যে মানুষটির জন্য রাজনীতি ছেড়ে গান শিখেছে, গিটার শিখেছে, সেই মানুষটি তাকে ভালোবাসে না ভেবে মন খারাপ করলো জোনায়েদ। নির্জন এক রাস্তা দিয়ে ক্যামেরা হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে গাড়ির দরজা খুলে দ্রুত গাড়িতে উঠে বসে স্টার্ট দিল ছবি। গাড়ি স্ট্যারিং ঘোরাতে ঘোরাতে কালো কল করতে লাগলো ছবি। একে একে 3বার কল করলো, কিন্তু অপর পাশের ব্যক্তিটি কল রিসিভ না করায় ছবি রেখে আর কল না দিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে নিচে গন্তব্যের দিকে রওনা হলো। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে ছবি, আশেপাশে তাকাচ্ছে না। ঠিক তখনই হঠাৎ ঠাস করে একটা গুলি এসে ছবির গাড়ির লুকিং গ্লাসে এসে লাগতে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ল। তা দেখে ছবি দ্বিগুণ স্পিড বাড়িয়ে দিল গাড়ি। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে পেছন ফিরে তাকাতেই দেখলো 4-5টা কালো গাড়ি তার গাড়ি থেকে ধেয়ে আসছে। ছবি এক হাত দিয়ে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে অন্য হাত দিয়ে ফোন তুলে কল আবার লাগালো। একে একে 2বার কল দিল, কিন্তু রিসিভই হচ্ছে না দেখে সে কল কেটে দিয়ে গাড়ি চালাতে মনোযোগ হলো। যত দ্রুত সম্ভব এখান থেকে আগে বের হতে হবে ছবি, নয়তো লোকগুলো তাকে মেরে ফেলবে। তাই যেভাবেই হোক দ্রুত আগে বের হতে হবে। কাউকে না জানিয়ে একা একা এখানে এসে মস্ত বড় ভুল করেছে সে। এখন বেশ ভালো করে বুঝতে পারছে। সময়টা দুপুর 12টা। ধরণীতে সূর্যের আলো সকালে দেখা গেলেও কুয়াশার কারণে সূর্য এখন দেখা যাচ্ছে না। চারিপাশে বইছে শীতল ঠান্ডা বাতাস। এই ওয়েদারে রাস্তায় না বেরিয়ে বাড়িতে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকা ঢের ভালো। বলতে বলতে ভার্সিটি থেকে সবাই বের হলো। লামিয়া, মাহির, তাইবা। সকালে ঘটনার পর জুনায়েদের কেউ কাউকে এখনো ভার্সিটিতে দেখেনি। মাহির, তাইবা ও এই বিষয়ে আর কথা বলেনি। আর লামিয়া এসব নিয়ে কোনো মাথা ব্যথায় ঘামায়নি। তারা 4জন ভীষণ স্বাভাবিকভাবেই আছে। লামিয়া আর তাইবা বাইক স্টার্ট দিতেই মাহির এর বাইকে আর তাইবা লামিয়ার বাইকে উঠে বসলো। হঠাৎ তাইবা কি জানি মনে পড়তেই বাইক থেমে নেমে পড়ল। ইস, আমি তো ভুলেই গিয়েছিলাম। লামিয়া পুরো কুচকে বলল, কি তোরা তারা, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস তুই? আরে তোরা 2 মিনিট তারা, আমি 3 মিনিটে আসছি বলেই তাইবা রাস্তা পার হয়ে এক দৌড় দিল। লামিয়া, তাইবা মাহির ছোট ছোট চোখ করে তাইবার যাওয়ার দিকে তাকালো। তারপর তাইবা চোখের আড়াল হতে 3জন বাঁকা হাসলো। তাইবা কোথায় গিয়েছে তা তারা ভালো করে জানে। কিছুদিন পর জাহিদের জন্মদিন, তাই সে জন্মদিন উপলক্ষে জাহিদের জন্য একটা স্বর্ণের রিং বানাতে দিয়েছে। সেই রিং বানানো হয়েছে কিনা সেটাই দেখতে গিয়েছে তাইবা। সে ভেবেছিল তারা 3জন জানবে না, কিন্তু তারা 3জন যে সেই আগে থেকেই জেনে বসে আছে সেটা তাইবা জানে না। তাইবার অপেক্ষায় বসে থাকতে থাকতে প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে। তবুও তাইবা আসছে না দেখে বেশ চিন্তিত হলো 3জন। কি ব্যাপার, তাইবা এখনো আসছে না কেন? জানি না। এই মাহির, একটা কল দে তো তাইবাকে। লামিয়ার কথা শুনে মাহির কল করার জন্য পকেট থেকে ফোন বের করতেই লামিয়ার ফোন বেজে উঠল। লামিয়া জ্যাকেটের পকেট থেকে ফোন বের করে দেখলো স্ক্রিনে জাহিদ নাম ভেসে আছে। হঠাৎ জাহিদ কল করেছে দেখে লামিয়ার কেমন খটকা লাগলো। তাই দ্রুত কল রিসিভ করতেই জাহিদ অস্থির কণ্ঠে বলল, হ্যালো লামিয়া, শুনতে পাচ্ছিস? তাইবা কোথায়? আমার তাইবা কোথায়? তোদের সাথেই তো ছিল তাই না? তোদের সাথেই তো আছে তাই না? জাহিদের কথা শুনে লামিয়ার বুক ধক করে উঠল। কোনো কথা না বলে ফোন কানে রেখেই পাশ ফিরে মাহির আর তাইবের দিকে তাকালো। বোনের চোখ দেখেই মাহির আর তাইবের বুঝতে অসুবিধা হলো না কিছু একটা হয়েছে। লামিয়াকে চুপ থাকতে দেখে জাহিদ ফোন ওপাশ থেকে চিৎকার করে বলে উঠল, লামিয়া, তাইবা কোথায়? কথা বলিস না কেন? আমার তাইবার কিছু হলে আমি ছাড়বো না তোদের। জাহিদ কেমন পাগলের মতো আচরণ করছে। তাই শুভ্র জাহিদের থেকে ফোনটা নিয়ে বলল, হ্যালো ভ্রমর, হ্যালো হ্যালো। টুটটুট করে শব্দ আসতেই শুভ্র বুঝল লামিয়া কল কেটে দিয়েছে। জাহিদ শুভ্রর থেকে ফোন নিয়ে তাইবার ফোনে বারবার কল করেছে আর বারবার দেখাচ্ছে তাইবার ফোন বন্ধ। জাহিদ অস্থির হয়ে উঠেছে বারবার। রাশেদ জাহিদকে ভরসা দিয়ে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিচে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। রাশেদের দম বন্ধ হয়ে আসছে। মনে মনে দোয়া করছে তার বোনের সাথে যেন খারাপ কিছু না হয়। লামিয়া আর তাইবা একসাথে চলাফেরা করলেও তাইবা লামিয়ার মতো না। নিজের গায়ে যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ লামিয়া সবার সাথে লড়াই করতে পারবে, কিন্তু তাইবা আবার তেমন নয়, আবার কমও নয়, কিন্তু পুরোপুরি লামিয়ার মতোও নয়। তাইবার জায়গায় লামিয়া হলে রাশেদ কোনো টেনশন করতো না, কিন্তু তাইবাকে নিয়ে একটু বেশি ভয় হচ্ছে। শুভ্র আর লাবিব গাড়িতে উঠে বসলো। লাবিব কি জানি ভেবে পকেট থেকে ফোন বের করতেই দেখলো ছবি 30 বার কল করেছে। তা দেখে লাবিব দ্রুত কল ব্যাক করতেই ছবির ফোন অফ দেখালো। এবার লাবিবও টেনশনে পড়ে গেল। লাবিব এবার ছবির কথা সবাইকে জানাতেই সবাই আবারও টেনশন করতে লাগলো। প্রথমে তাইবা, এখন ছবি। 2 বোন কোথায় আছে, কি হচ্ছে তাদের সাথে কিছুই বুঝে উঠতে পারছে না তারা। রাশেদের পুরো শরীর কাঁপছে, চোখ দুটো জ্বালা করছে।
বোনদের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তখন কি হবে ভাবতে কান্না পাচ্ছে তার। শুভ্র এবার সবাইকে শক্ত করে একটা ধমক দিয়ে বলল, তোরা টেনশন করবি না কি? ওদের আগে খুঁজতে যাবি কোনটা? তোদের যে অবস্থা দেখছি শত্রুদের সাথে লড়াই করতে পারবি না, তার চেয়ে ভালো তোরা সবগুলো নেমে আয়, আমি একাই যাব। শুভ্রর কথায় কেউ কোনো জবাব দিল না, তবে নিজেদের শক্ত করলো। রাশেদ নিজের মনকে শক্ত করে গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিল তাইবা আর ছবিকে খুঁজতে। ফুল স্পিডে বাইক চালাচ্ছে লামিয়া আর তাইবের বাইকের পেছনে বসে ফোনে শুভ্রকে মেসেজ করেছে মাহির। জাহিদের জন্য রিং কিনে আনার সময় একটা গাড়ি এসে তাইবাকে তুলে নিয়ে যায়, যা লামিয়া মাহির তাইবা জানতে পারে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে। সেখানে থেকে গাড়ির নাম্বার দেখে লামিয়া ইন্সপেক্টর অর্জুনকে কল করে বিস্তারিত সব জানিয়ে দিদি। অর্জুন সেই গাড়ি খুঁজে কোন কোন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তা সব কিছু মিলিয়ে লামিয়াকে জানাতেই লামিয়া তাইব আর মাহির সেদিকেই ছুটে যাচ্ছে। ওদিকে ছবির ফোন অফ, তার সাথেও যোগাযোগ করা যাচ্ছে না। সেটাও শুভ্র মাহিকে জানাতেই সে লামিয়া আর তাইবাকে বলল, একসাথে দুজনকেই তুলে নিয়ে গিয়েছে, কে হতে পারে আর কার এত সাহস সেটা দেখে ছাড়বে তারা। ইসলামবাড়ি কোনাতে তুলে নেওয়ার সাহস যেহেতু দেখিয়েছে তার শাস্তি সে পাবেই। উফ, কখন থেকে এই মালটা অদ্ভুত শব্দ করছে। এই রিক্স ওর মুখের বাঁধনটা খুলে দে তো। শোন তো কি বলতে চাই। মনের কথায় মাথা নেড়ে রিক্স তাইবার মুখের বাঁধনটা খুলে দিতেই তাইবার চোখ মুখ কুচকে বলল, ইয়াক আরামজাদা, এই ময়লা কাপড় দিয়ে মুখ পেতেছিস কেন? ভালো কাপড় ছিল না তোদের কাছে? তাইবার কথা শুনে সামনে ড্রাইভিং সিটে বসে থাকা হুড়ি পড়া লোকটি মুচকি হাসলো। মোনা রিক্স তাইবার কথা শুনে বিরক্তি হয়ে তাইবার দিকে তাকালো। এই মেয়ে, বেশি পটপট না করে মুখ বন্ধ করে রাখো, নয়তো আবার মুখ বেঁধে দিব। এই খবরদার খবরদার, এই নোংরা কাপড় দিয়ে ভুলেও যদি আবার মুখ বেঁধেছিস তাহলে তোর এই ঝাড়ুর চুল ছিঁড়ে ফেলবো। তাইবার কথা শুনে মোনা এবার রেগে গেল। রেগে হাত বাড়িয়ে মোনার চুল টেনে ধরতেই তাইবা কড়া চোখে মোনার দিকে তাকিয়ে বলল, ভুলেও ওই হাত আমার শরীরে দিবি না, নয়তো ওই হাত আর রাখবো না। তাইবার কথা শুনে মোনার হাত থেমে গেল। রিক্স মোনাকে টেনে নিজের পাশে নিয়ে আসলো। উড়ি পড়া লোকটা স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, বাহ, ইসলামবাড়ির সব কন্যায় দেখি তো এক একটা পাখিনি। কথাটা শুনে তাইবা মোনার চোখ থেকে ফিরিয়ে সামনে সিটের দিকে তাকালো। লোকটা সামনের দিকে ঘুরে তাকাই চোখ মুখ দেখা যাচ্ছে না, তবে লোকটার কণ্ঠ বেশ পরিচিত বলে মনে হলো তাইবার কাছে। তাইবা পুরো কুচকে বলল, কে আপনি? ড্রাইভিং সিটে বসে থাকা লোকটা কোনো জবাব দিল না, না দিয়ে গাড়ি চালাতে মনোযোগী হলো। তাইবা তা দেখে কিছুক্ষণ চেয়ে থাকলো লোকটির দিকে। লোকটি তার কথায় উত্তর দিবে না কেন সে বুঝতে পারছে না। তার সাথে আর কোনো কথা না বলে পাশের সিটে তাকিয়ে বলল, তোরা কিডন্যাপ করেছিস ভালো কথা, কিন্তু শুধু আমাকে কেন করতে গেলি? লামিয়া তাইব মাহিকেও তুলে নিয়ে আসতি, তাহলে একা একা বোর হতাম না। বলে মুখখানা গোল করে ফেললো। তাইবার কথা শুনে মোনা রেগে আবার কিছু বলতে যাবে তার আগেই তাইবা গলগল করে মোনার উপরে ভূমি করে দিল। তাইবার এমন কাণ্ডে মোনা বাকরুদ্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর উচ্চস্বরে চিৎকার করে বলল, ইউজলেস কার, কি করলি তুই এটা? হাত পাতা থাকায় তাইবা ঘাটটা একটু বাঁকিয়ে জ্যাকেটের মুখটা মুছে বলল, বমি করলাম, আমাকে তুলে নেওয়ার আগে তোদের জানা দরকার ছিল আমার গাড়িতে বমি আসে, তার উপর জানালাও আটকে রেখেছিস, তো কি করব? তাইবার কথা শুনে মোনার রাগে ফেটে যাচ্ছে। রিক্স নিজেকে ধরে রাখতে না পেরে মোনার অবস্থা দেখে কুটকুট করে হেসে উঠল। তা দেখে মোনা আরও খেপে গিয়ে চিৎকার করে উঠল, রিক্স, আই উইল কিল ইউ। মোনার এমন চিৎকার শুনে তাইবার চোখ মুখ কুচকে ফেলল। রিক্স হাসি থামিয়ে দিল ভয়ে। সামনে বসে থাকা লোকটা তাইবার দিকে তাকিয়ে মুচকি এসে গাড়ি চালাতে চালাতে লাগলো। নাক মুখে রক্ত নিয়ে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে ছবি। তার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু লাল পোশাক পরা কিছু মহিলা ও পুরুষ গার্ডরা। এখানে আসার সাহস না দেখালেও পারত। বলতে বলতে ছবির সামনে এসে দাঁড়ালো এক হুটি পড়া অবয়ব। ছবি আস্তে আস্তে মাথা তুলে ঘোরার চোখে তাকালো। অবয়বটি মুখ ঢেকে রেখেছে মাস্ক দিয়ে, তবে অবয়বটির কণ্ঠ ভীষণ পরিচিত তার। অবয়বটি পুরো মুখ ঢেকে রেখেছে মানে মনে করেছে তাকে ছবি চিনবে না, কিন্তু গলার স্বর শুনেই যে ছবি তাকে চিনে ফেলেছে। তা কি এই অবয়বটি জানে না বোধ হয়। জানলে কি আর কখনো মুখ ঢেকে কথা বলতো? বোকা এই অবয়ব, ভেবে ছবি মনে মনে, তারপর নাচেরার ভান করে ধীর গলায় বলল, কে আপনি? অবয়বটির ছবির কথা শুনে ঘাড় কাত করে ছবির দিকে তাকিয়ে হেসে কিছু বলতে যাবে তার আগে কারো শব্দ শুনে গেল। অবয়বটি পেছন ফিরে তাকালো। ছবি চোখ তুলে সামনে তাকাতেই চমকে গেল। অবয়বটির পেছনে ফিরে তাকিয়ে হাসলো। মোনা, রিক্স আর হুটে পড়া লোকটা দাঁড়িয়ে আছে, আর তাদের হাতে মুখ হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে তাইবা। ছবি শীতল দৃষ্টিতে তাইবার দিকে তাকাতেই তাইবা আর ছবির চোখাচোখি হলো দুজনের। এসে গিয়েছ তাহলে, বলে উঠল অবয়বটি। কণ্ঠ শুনে তাইবা চমকে অবয়বটির দিকে তাকালো। বেশ পরিচিত কণ্ঠ, এর আগেও কোথা থেকে সে শুনেছে এই কণ্ঠটা, কিন্তু মনে করতে পারছে না তাইবা। তাইবার পাশে থাকা হুডি পরা লোকটি এবার মুখ খুলল। মার্কস এখনো আসেনি। লোকটির কথা শুনে তাইবা মাথা কাত করে পাশের দিকে তাকাতেই লোকটার তার হুডি খুলে দিল। নাসির কায়সারকে দেখে ছবি আর তাইবা চমকালো না, তবে মনে মনে হাসলো।
মার্কাসের আসতে একটু দেরি হবে, ততক্ষণ এই মেয়েটাকেও বেঁধে ফেলো মোনা। কায়সারের কথা শুনে অবয়বটি বলে উঠল। অবয়বটির কথা শুনে মোনা তাইবাকে টেনে ছবির পেছনে পাশে চেয়ারে বসিয়ে দিল, হাত পা বেঁধে। তাইবাকে বাঁধার সময় তাইবা মুখ দিয়ে শব্দ করে ছটপট করতে লাগলো। ছবি তা দেখে বেশ শক্তপোক্ত গলায় বলে উঠল, ছেড়ে দাও আমার বোনকে, নয়তো খুব খারাপ হবে। ছবির কথা শুনে সবাই চমকে ছবির দিকে তাকালো। ছবির রক্তিম চোখে তাকিয়ে আছে তাদের দিকে। ছবির হাব ভাব বুঝলো কেমন লামিয়ার মতো দেখা যাচ্ছে। কায়সার তখন ফট করে বিড়বিড় করে বলে উঠল, বুলবুলি। অবয়বটি ছবির দিকে অবাক দৃষ্টিতে তাকালো। তারপর গার্ডদের উদ্দেশ্যে বলল, তোমাদের যাকে তুলে আনতে বলেছিলাম তাকে রেখে তোমরা কাকে তুলে এনেছো? বলে গার্ডদের দিকে তাকালো। ম্যাম, যে মেয়েটি আমাদের উপরে নজর রাখছিল আর আপনি যাকে তুলে আনতে বলেছিলেন, আমরা তাকে তুলে এনেছি। বাস্টার্ড, আমি তোদেরকে ছবিকে তুলে আনতে বলেছিলাম, তোরা লামিয়াকে তুলে এনেছিস কেন? অবয়বটি বেশ চেঁচিয়ে বলল। তার কথা শুনে গাছরা ভয়ে ঢোক গিলল। অবয়বটির কথা শুনে ছবি খিলখিল করে হেসে উঠল। কায়সার শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে ছবির দিকে। ছবি কায়সারের দিকে তাকালো এক নজর, তারপর অবয়বটির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কেন, লামিয়াকে ভয় লাগে বুঝি? অবয়বটির ছবি কথা শুনে হাসল। ভয় আর তোকে? হা হা, হাসালি। তবে ভালোই হয়েছে, নকল পাখিতে ধরতে গিয়ে আমি আমার আসল পাখিকেই ধরে ফেলেছি। ছবি তার শুনে আবারও হাসল। তাই বা বেশ কিছুক্ষণ অবয়বটির পা থেকে মাথা পর্যন্ত পরোক্ষ করে মৃদু হাসল। তারা যা সন্দেহ করেছে তাই ঠিক হলো। কায়সার শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে তার শ্যামবর্ণের বুলবুলির দিকে। বেশ নিখুঁত দৃষ্টিতে পরখ করেছে ছবিকে। ছবি কায়সারের দিকে আবারও তাকাতে চোখাচোখি হলো দুজনের। এদিকে মোনা রিক্স দুজনেই বেশ চিন্তিত দেখাচ্ছে, কারণ এবারে ছবিকে না তুলে লামিয়াকে তুলে এনেছে। এটা যদি মার্কাস জানে তাহলে এখানে কাউকে জীবিত রাখবে না কিনা সন্দেহ। এই নিয়ে দুজন বেশ চিন্তায় আছে, যা যার মগ্ন চিন্তায়। কিছুক্ষণ নীরবতা। কায়সার এগিয়ে এসে সামনে সোফার উপরে বসলো, ছবির মুখ বরাবর। তারপর চুপচাপ ছবির দিকে তাকিয়ে পরখ করতে লাগলো ছবিকে। অবয়বটি চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে একবার দেওয়াল ঘড়ির দিকে আর একবার দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছে মার্কস কখন আসবে। এর মাঝে তাইবা শব্দ উঠালো। সবার দৃষ্টি পড়লো তাইবার দিকে। বেশ আগ্রহ নিয়ে কিছু বলতে চাইছে তাইবা, কিন্তু মুখ বাঁধা থাকায় বেচারি কিছু বলতে পারছে না। তাই অবয়বটি বিরক্ত হয়ে বলল, এই, এটার মুখ খুলে দিয়ে দেখ তো কি বলতে চায়। রিক্স বিরক্তি হয়ে বলল, মুখ খুললে শুধু ফালতু কথা বলবে, তাই এটার মুখ দেখার দরকার নেই, এভাবেই থাকুক। রিক্সের কথা শুনে তাইবা আরো ছটফট করে উঠল। তা দেখে অবয়বটি বলে উঠল, যা বলছি তাই কর, ও কি বলছে শোন, তারপর আবার মুখ বেঁধে দিবি। অবয়বটির কথা শুনে রিক্স তাই করল। এগিয়ে গিয়ে তাইবার মুখের বাঁধন খুলে দিতেই তাইবা তো এক দীর্ঘশ্বাস ফেলল। বল, এবার কি বলতে চাস? অবয়বটির কথা শুনে তাইবা তাকালো তার দিকে, অতঃপর বলল, এভাবে মুখ ঢেকে সামনে না এসে মুখ খুলে সামনে সাহস থাকলে এসে দাঁড়াম। তাইবার কথা শুনে অবয়বটি হেসে উঠল। অবয়বটি কিছু বলতে যাবে তার আগেই মার্কাস প্রবেশ করলো সেই কক্ষে। এবার সবার দৃষ্টি পড়ল মার্কাসের ওপরে। অবয়বটি মার্কাসের সামনে গিয়ে দাঁড়িয়ে কিছু বলতে যাবে তার আগে মার্কাস অবয়বটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ছবির সামনে গিয়ে দাঁড়ালো। তা দেখে তাইবা খিলখিল করে হেসে উঠল। তুষার রানী, আমার তুষার রানী, কতদিন পর দেখা আমাদের, তাই না? আমার থেকে পালিয়ে কোথায় গিয়েছিলে তুষার রানী? কেমন আছো তুমি? আর তোমার আর নাক মুখে রক্ত কেন দেখি? বলে ছবির ঠোঁটের কোণে রক্ত মুছে দেওয়ার জন্য হাত বাড়াতেই কেউ এসে মার্কাসের হাত খপ করে ধরে ফেলল। মার্কাস পাশ ফিরে তাকাতেই দেখলো কায়সার তার হাত ধরে আছে। কি সমস্যা তোর? কায়সার মার্কাসের হাত ছাড়া দিয়ে সরিয়ে বলল, স্পর্শ করবি না ওকে, দূরে থাক ওর থেকে। আমার জিনিসকে আমি স্পর্শ করবো না কি কাছে থাকবো সেটা আমার ব্যাপার, তুই বলার কে? ও তোর নয়, আমার। কায়সারে বলতে দেরি, তার নাকি এত শক্তবক্ত ঘুষি পড়তে দেরি হলো না। কায়সার দু কদম পিছিয়ে গেল। নাক দিয়ে কাউকে করে রক্ত পড়ছে কায়সারের। কায়সারের হাতের উল্টো পিঠ দিয়ে নাকের রক্ত পরিষ্কার করে তাচ্ছিল্য হাসল। বড় ভুল করে ফেলেছিস মার্কাস, এই ভুলের মাসুল তোকে দিতেই হবে। বলে ঠোঁট কামড়ে পিস্তল বের করে মার্কাসের দিকে তাক করলো। কায়সার পিস্তল নামা। কি করছিস তুই? ভুলে গিয়েছিস আমরা সবাই একতলে? ভুলিনি, তবে এবার ভুলে যাব। তুই তুই হয়তো ভুলে গিয়েছিস আমি কে। দেখ কায়সার, তুই শুধু শুধু মাথা গরম করছিস। ও আমার ছবি না, ও তোর ছবি না, ও আমার বুলবুলি লামিয়া। ভালো করে তাকিয়ে দেখ। ভালো করে দেখছি, ও আমার ছবি। মার্কাসের কথায় কায়সার এবার রেগে গেল। রেগে পাশ থেকে টেবিলে জোরে একটা লাথি বসিয়ে চিৎকার করে উঠল, ও তোর নয়, আমার, 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 শুধুমাত্র আমার লামিয়া, ছবি নয় ও। কায়সারের কথা শুনে মার্কাস এবার ভীষণ ভাবে রেগে গেল। রেগে সেও কোমর থেকে পিস্তল বের করে কায়সারের দিকে তাক করলো। তাই এবার ছবি বসে বসে হাসছে। অবয়বটি বেশ চিন্তিত হয়ে তাকিয়ে আছে মার্কাস আর কায়সারের দিকে, কারণ এরা দুজন যদি নিজেদের মধ্যে ঝামেলা করে তাহলে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই এদের দুজনকেই যেভাবেই হোক শান্ত করতে হবে। অবয়বটি আর কিছু না ভেবে দৌড়ে কায়সার আর মার্কাস
মাঝে গিয়ে দাঁড়ালো। থামো তোমরা, কি শুরু করেছো নিজেদের মধ্যে? মার্কাস বলল, ঝামেলা আমি না, কায়সার আগে শুরু করেছে, তাই এর শেষ আমি করব। থামো মার্কাস, কায়সার যা বলেছে তা সত্যি। ও তোমার ছবি নয়, ও লামিয়া। আমরা ভুল মানুষকে ধরে নিয়ে এসেছি। অবয়বটির কথা শুনে মার্কাসের মুহূর্তের জন্য থেমে গেল। হাতে থেকে পিস্তল পড়ে গেল। এবারও তাহলে তার তুষার রানীকে দেখতে পেল না সে? ভেবেই কষ্ট পেল মার্কাস। হঠাৎ মার্কাসের হাত থেকে পিস্তল পড়ে যাওয়ায় অবয়বটি খুশি হলো। তাই এগিয়ে গিয়ে মার্কাসকে কিছু বলতে যাবে তার আগেই মার্কাস অবয়বটির গলা চেপে ধরল। মোনা আর রিক্স ভয়ে ততষ্টরে উকিল। মার্কাস ভয়ঙ্কর রেগে গিয়েছে, চোখ দুটো রক্তিম হয়ে আছে। বল, আমার ছবি কোথায়? তুই বলেছিলি আমার ছবিকে আমার কাছে এনে দিবি, তাহলে ছবির বদলে কাকে এনেছিস তুই? মার্কাস, তারও আমাকে লাগছে। লাগুক, লাগার জন্যই ধরেছি। বল আমার ছবি কোথায়? বলে আরো জোরে গলা চেপে ধরল। অবয়বটির চোখ উল্টে যেতেই মার্কাস অবয়বটিকে ছেড়ে দিল। অবয়বটি কাঁচতে কাঁচতে বলল, ভুল হয়ে গিয়েছে, তুমি শান্ত হও। কি শান্ত হবো আমি? তুই আমাকে মিথ্যে কথা বলেছিস যে ছবিকে এনে দিবি, কিন্তু তুই ছবির বদলে এ কাকে ধরে এনেছিস? দেখো, আমরা আবার চেষ্টা করব। একবার ধোকা খেয়েছি তো কি হয়েছে? আমি এখনই লোক পাঠাচ্ছি। বলে কার্সদের ছবিকে তুলে আনার হুকুম করতে পেছনে ফিরতে একটা বুলেট তার পাশ কেটে চলে গেল। অবয়বটি ভয়ে ছিটকে দূরে সরে গেল। গুলির শব্দে সবাই চমকে পেছনে ফিরে তাকাতেই দেখল তাইবা, মাহির আর লামিয়া দাঁড়িয়ে আছে পিস্তল হাতে। তবে কেউ অবাক হলো না। ছবি আর তাইবাকে ধরে লামিয়াকে আনার ফাঁদ পেতেছিল তারা। অবশ্য তারা তাদের প্ল্যানের মতোই সবকিছু হয়েছে, কিন্তু ছবিকে লামিয়া ভেবে তারা ভুল করেছে। মার্কাস লামিয়ার দিকে তাকাতেই পুরো কুচকে ফেলল। তারপর আবার পাশ ফিরে ছবির দিকে তাকালো। দুজনের গায়ের রঙই এক। তার তুষার কন্যার গায়ের রং তো সাদা ছিল, তাহলে দুজনের গায়ের রং সেম হলো কিভাবে? কে লামিয়া, কে ছবি, বুঝতে পারছে না কেউ। কায়সারও বোঝার চেষ্টা করেছে কে তার বুলবুলি। হঠাৎ হাসির শব্দে ধান বাংলো সবার। পেছন ফিরে তাকাইয়ে দেখলো ছবি আর তাইবা হাসতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদের সাথে অর্জুন সিং দাঁড়ানো। এতক্ষণ লাগলো তোদের আসতে? আরে বাল, হেলিকপ্টার নিয়ে এসেছি নাকি যে 1 মিনিটেই পৌঁছে যাব? আমরা তো এসেছি বাইকে, সময় তো লাগবেই, তাই না? তোদের দুজনের কথার মাঝে মার্কাস বলে ওঠে, ওদের দুজনের মধ্যে কে লামিয়া কে ছবি কিছুই তো বুঝতে পারছি না। মার্কাসের কথা শুনে লামিয়া বাঁকা হেসে কান ধরল। দুনিয়া মে লোগো কি ধোকা কাবি হো যাতা হে, আঁখো হি আঁখো মে ইয়ারো কা দিল খো যাতা হে। বলে জ্যাকেটের পকেট থেকে হাত রেখে ধীর পায়ে অবয়বের দিকে এগিয়ে আস্তে আস্তে গান ধরল, দো দিল দোনো চাহা। বলে অবয়বের সামনে এসে দাঁড়ালো। তারপর দাঁত গেলিয়ে হাসি দিতে মাহির বাঁকা হাসি গেয়ে উঠল, মনিকা ও মাই ডার্লিং। লামিয়া বাঁকা হেসে অবয়বটির দিকে তাকাতেই অবয়বটি পেছনে গেল। তা দেখে লামিয়া আরো জোরে জোরে হেসে উঠল। ভয়, এত ভয় পেলে যে পিছিয়ে গেলে? বলে হাসলো লামিয়া। অবয়বটির মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। তা দেখে লামিয়া আবারও হাসলো। এর মাঝে গাড়িতে এসে উপস্থিত হলো লাবিব, রাশেদ, জাহিদ, শুভ্র। জাহিদ আর লাবিব অস্থির হয়ে তড়িঘড়ি করে রুমে প্রবেশ করতেই সবার দৃষ্টি সেদিকে পড়ল। জাহিদ দৌড়ে তাইবাকে শক্ত করে আঁকড়ে ধরে অস্থির কণ্ঠে বলল, ঠিক আছিস তুই? কোথাও লাগেনি তো তোর? তাইবা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কিছু হয়নি, ঠিক আছে আমি, আপনি চিন্তা করবেন না। তাইবার কথা শুনে জাহিদ একটু স্বস্তি পেল। লাবিব দৌড়ে ছবির কাছে যেতেই ছবি লাবিবকে শক্ত করে জড়িয়ে ধরল। তা থেকে মার্কাসের চোখ রাগে লাল হয়ে টুকটুকে হয়ে উঠল। জান আমার, জান তুই ঠিক আছিস? ভয় পাচ্ছিস কেন? আমি তো এসে গিয়েছি জান। আপনি এত দেরি করে এসেছেন কেন? সরি জান, আর হবে না। বলি ছবির মুখ তার বুক থেকে তুলে ঠোঁটের কোণে রক্ত মুছে দিয়ে সেখানে শক্ত একটা চুমু এঁকে দিল। এখন সবাই একটু হলেও বুঝতে পেরেছে ছবি আর লামিয়া কোনটা। মার্কাস রেগে ফ্লোরে থেকে পিস্তল তুলে লাবিবের দিকে তাক করে শুট করতেই পেছন থেকে কেউ একজন তার পিঠে লাথি বসিয়ে দিল। মার্কাসের হাত থেকে পিস্তল পড়ে গেল। পেছনে ফিরে তাকাতেই দেখলো রাশেদকে। মার্কাস রেগে রাশেদকে ঘুষি দিতে গেলেই রাশেদ তার হাত ধরে নাকে ঘুষি মেরে দিল। মার্কাসকে এভাবে মারতে দেখে রিক্স আর দাঁড়িয়ে থাকতে পারল না। দৌড়ে গিয়ে রাশেদকে লাথি মারার জন্য প্রস্তুতি হতেই মাহির পাশ থেকে একটা লোহার পাইপ নিয়ে রিক্সের পিঠে বাড়ি বসিয়ে দিতে রিক্স চেঁচিয়ে উঠল। এবার অবয়বটি গার্ডদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও, ওদেরকে এমন হাল করো জানি সোজা হয়ে কেউ দাঁড়াতে না পারে। অবয়বটির কথা শুনে গার্ডরা ঘিরে ধরল লামিয়া, শুভ্র, ছবি, জাহিদ, তাইবা, রাশেদ আর মাহিরকে। লামিয়াকে দেখে বাঁকা হেসে জ্যাকেটের পকেট থেকে একটা কালো চুলের রাবার ব্যান্ড বের করে সব চুলগুলো 2 হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে বেঁধে নিল। বাইকে থাকায় চুলের ফিতে কোথায় উড়ে গিয়ে পড়ে গিয়েছে, চুল খুলে গিয়েছে সে নিজেও জানে না। তাই আগে ভালো মতো করে চুলগুলো বেঁধে নিয়ে বাঁকা হাসলো। গার্ডগুলো দাঁড়িয়ে আছে দেখে অবয়বটি আবারও চেঁচিয়ে উঠল, তোদের টাকা দিই কেন দাঁড়িয়ে থাকার জন্য? মার সবগুলোকে। অবয়বটির কথা শুনে গার্ডগুলো এবার তেরে লামিয়ার দিকে যেতেই শুভ্র, রাশেদ, জাহিদ, লাবিব, মাহির, তায়েব একটানে মুখে একটি ঘুষি লাগাতে লাগলো।
মেয়ে গার্ডসগুলো লামিয়া তাইব আর ছবিকে মারতে আসলে তারা পাশ কাটে লোহার কাঠ তুলে মারতে লাগলো তাদের। কায়সার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু লামিয়াকে দেখছে। একটা মহিলা কাঠ হঠাৎ দৌড়ে এসে লামিয়ার চুলের মুঠি ধরতেই লামিয়া তার আগে মহিলা কাঠের হাত ধরে পেটে লাথি বসিয়ে দিল। তাইবা একটা গার্ডের মাথায় লোহা দিয়ে আঘাত করতেই গার্ডটা মাটিতে লুটিয়ে পড়ল। ছবি একটা গার্ডের চুল ধরে সজোরে মুখে ঘুষি বসাতে লাগলো। এক পর্যায়ে গার্ডের নাক মুখ থেকে রক্ত বেরিয়ে এলো। তিনজন ইচ্ছেমতো মহিলা গার্ডগুলোকে বেদাম পিটিয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে হঠাৎ বাঁকা হাসলো। হঠাৎ মনে ছবিকে লামিয়া ভেবে দৌড়ে এসে ছবির পিঠে ছুরি বসায় দিতেই তার আবার চিৎকার করে উঠল, ছবি! মার্কাসের সাথে হাতাহাতি হচ্ছিল লাবিবের, কিন্তু তাইবার চিৎকার শুনে লাবিব মার্কাসকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে পেছন ফিরে তাকালো। শুভ্র তাইবা, মাহির, রাশেদ, জাহিদ সেদিকে তাকাতেই দেখলো ফ্লোরে টুপটুপ করে রক্ত পড়ছে। ছবির সামনে ছুরি ধারালো, মাথাটা শক্ত করে ধরে আছে লামিয়া। আর লামিয়া, সরে যা তুই! মনের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে শক্ত গলায় বলল লামিয়া। ছবি আর কিছু না বলে সরে গেল সেখান থেকে। ছবিকে ছুরিতে আঘাত করতেই লামিয়া দৌড়ে এসে ছুরি ধরেছে। তাই ছবির কোনো ক্ষতি হয়নি, কিন্তু ধারালো ছুরি লামিয়ার হাতে কেটে টুকটুক করে রক্ত পড়ছে। তারপর বেশ শীতল দৃষ্টিতে তাকালো মোনার দিকে। সেই দৃষ্টিতে ভয়ানক ছিল কিনা মোনা কিছুটা হলেও টের পেয়েছে। মোনা ভয়ার্ত চোখে লামিয়ার দিকে তাকাতে তাকাতে পেছনে কাঁপতে কাঁপতে কাঁপা গলায় বলল, আমি তোমাকে চিনি, আমাকে আর বলতে পারলো না লামিয়া ঝড়ে গতিতে মোনার সামনে গিয়ে দাঁড়িয়ে দেরি না করে ছুরিতে মোনার গলায় একটা টান দিল। মার্কাস চিৎকার করে উঠল, কিন্তু চিৎকার করেও কিছু হলো না। তার আগেই মোনা গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো ফ্লোরে শুয়ে। পুরো ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। এদিকে রাশেদ, লাবিব, জাহিদ, শুভ্র অবিশ্বাস্য চোখে তাকিয়েছে লামিয়ার দিকে। কায়সার নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছে না। মার্কাস আর রিক্স স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে মৃত মোনার দিকে। লামিয়া মোনার দিকের থেকে চোখ সরিয়ে এবার দূরে থাকা অবয়বটির দিকে তাকালো। লামিয়ার এমন ভয়ঙ্কর চেহারা দেখে অবয়বটি মনে হয় এবার বেশ ভয় পেয়েছে। তাই আর দেরি না করে দৌড় দিয়ে বেলকনির দিকে লাফ দিল। লামিয়াও আর দেরি না করে দৌড়ে গেল অবয়বটির পেছন পেছন। মোনা আমাদের মাঝে আর নেই। হাঁটু করে মোনার লাশের পাশে বসে ভাঙা গলায় বলল রিক্স। মার্কাস নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে মোনার নিথর দেহের দিকে। গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না তার। হ্যান্ডস আপ! পালানোর একদম চেষ্টা করবে না মার্কাস, নয়তো শ্যুট করে দেব। লাবিবের কথা শুনে মার্কাস লাবিবের দিকে শান্ত চোখে তাকালো। তা দিকে লাবিব পাকা হাসলো। মার্কাস একবার ছবির দিকে তাকালো। মার্কাসের তাকানো দেখে ছবি মুখ ঘুরিয়ে নিল। মার্কাস তা দেখে হাসলো। তারপর আবার লাবিবের দিকে তাকিয়ে বলল, আমাদের একজনকে মেরে দিয়ে খুব সাহসী ভাবছিস নিজেদের? একদমই নয়। ভাবছি না আমরা সবাই সাহসী, বুঝতে পেরেছিস? ও তাই নাকি? তাহলে দেখি তোদের কেমন কলিচা, বলে লাবিবের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে দৌড়ে গিয়ে ছবির মাথায় পিস্তল ঠেকালো। দেখ মার্কাস, তুই যা বলবি আমি তাই করব। তোকে ছেড়ে দিব, কিন্তু আমার বউকে ছেড়ে দে। যেটা আমি পাইনি সেটা তোকেও পেতে দিব না, বলে ছবির মাথায় শক্ত করে পিস্তল চেপে ধরলো। ছবি ছলছল চোখে লাবিবের দিকে তাকিয়ে চোখ মুখ বন্ধ করে নিল। দেখ মার্কাস, আমার বোনকে ছেড়ে দে, নয়তো খুব খারাপ হবে। রাশেদের কথা শুনে মার্কাস হাসলো। লাবিব চিৎকার করে উঠল, আমার ছবির একটা আঁচ লাগলেও আমি তোকে কি করব নিজেও জানি না মার্কাস। মার্কাস এসে বলল, তাই নাকি? দেখি তাহলে ওর আঁচ লাগলে কি করতে পারিস তুই। বলেই টিকার চাপ দিতেই ঠাস করে গুলি চালিয়ে দিল। লাবিব ছবি বলে চিৎকার করে স্তব্ধ হয়ে গেল। শুভ্র, রাশেদ, জাহিদ, মাহির তাই বাকরুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। চা হারামজাদা, মাথায় না লাগুক, বুকে লাগলো কেন? বেশ বিরক্ত হয়ে বলল তাইবা। ততক্ষণে মার্কাস মাটিতে লুটিয়ে পড়ল বুকে হাত রেখে। সবাই অবিশ্বাস্য চোখে তাকিয়ে দেখছে বিরক্ত হওয়া তাইবাকে। এই মেয়ে মার্কাসের গায়ে গুলি চালিয়েছে, কারো যেন বিশ্বাসই হচ্ছে না। তাইবা ছবির দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস? হ্যাঁ। ওকে, এবার চল লামুকে আগে খুঁজে বের করি কোথায় গেল। মার্কাসের ওপর গুলি চালিয়েছে, তবুও কেন যেন কোনো হেলদোল নেই তাইবার। সবাই তাইবার দিকে তাকিয়ে আছে দেখে তাইবা বলল, এভাবে সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? এটাকে হাসপাতালে নিলেই ঠিক হয়ে যাবে। এটাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, বলে রিক্সার দিকে তাকিয়ে বলল, আর এটাকে তোমরা গ্রেফতার করো। অবয়বটির পেছন পেছন ছুটছে লামিয়া। আজকে ধরতে পারলে এই অবয়বটির মুখোশ খুলে সবার সামনে নিয়ে আসবে। পেছন পেছন দৌড়াতে হঠাৎ লামিয়ার সামনে 3-4টে কালো গাড়ি এসে লামিয়ার চারিপাশে ঘুরতে লাগলো। লামিয়া দৌড়ে থেমে গেল। লামিয়া চারিপাশে তাকিয়ে গাড়িগুলোর দিকে চোখ বুলাতেই তার সামনে একটি গাড়ি এসে দাঁড়ালো। লামিয়ার সামনে তাকাতেই দেখলো গাড়ি জানালা খুলে কায়সার তার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। লামিয়া কায়সারের দিকে তাকাতেই গাড়িগুলো সব একদলে কালো পোশাক পরা কিছু লোক বেরিয়ে এসে লামিয়াকে ঘিরে ধরলো। তার পালানোর রাস্তা সব বন্ধ। লামিয়াকে ঘিরে ধরতেই কায়সার গাড়ি দরজা খুলে বেরিয়ে এলো। বলবনি অনেকদিন পর দেখা, তাই না? বলতে বলতে হেঁটে এসে একদম লামিয়ার সামনে এসে দাঁড়ালো। তারপরে একটু ঝুঁকে লামিয়ার কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলো ফুল দিয়ে সরিয়ে দিল।
লামিয়া একটু পিছিয়ে গেল। কায়সার তা দেখে হাসলো। ভয় পাচ্ছ বুলবুলি? কায়সারের কথা শুনে লামিয়া বাঁকা হাসলো। ভয় আর আমি ভয় পাই না। আর ভয়কে জয় করাই হলো আমার কাজ। আই এম ইমপ্রেসড বুলবুলি। তোমার এই সাহসে যত দেখি ততই মুগ্ধ হই আমি। লামিয়া তাকিয়ে আছে কায়সারের দিকে। শীতকালীন হালকা বাতাসে লামিয়ার সামনে থাকা চুলগুলো বারবার উঠছে, যা থেকে কায়সারের ভীষণ রাগ লাগছে। তাই আর এক পা এগিয়ে লামিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। সামনে থাকা চুলগুলোতে হাত দিতেই লামিয়া কায়সারের হাত আটকে রক্তিম চোখে তাকিয়ে কায়সারের দিকে। চোখে দেখে মনে হচ্ছে এই চোখ দিয়ে জ্বালিয়ে দিবে কায়সারকে। আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? লামিয়ার কথা শুনে কায়সার হাসলো। তোমাকে স্পর্শ করার অধিকার তো শুধু আমারই আছে বুলবুলি, আর কারোই নয়। ভুল, আমাকে স্পর্শ করার অধিকার শুধু একজনেরই আছে, আর সে একজন আমার স্বামী শাহরিয়ার শুভ্র। লামিয়ার কথা শুনে কায়সারের ভীষণ রাগ হলো, তবুও নিজেকে শান্ত করে বলল, বুলবুলি এই বাল রাগ তোর বুলবুলি। আর একবার ওই মুখ দিয়ে বুলবুলি উচ্চারণ করলে আমি তোর মুখ ভেঙে দেব। লামিয়ার কথা শুনে কায়সার শীতল দৃষ্টিতে তাকালো লামিয়ার রাগী মুখের দিকে। তারপর বেশ শান্ত গলায় বলল, দেখো বুলবুলি, আমি তোমার সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করতে চাই না, তাই তুমি ভদ্র মেয়ের মতো আমার সাথে চলো বুলবুলি। আমি তোমাকে এই শুভ্রর চেয়েও ভালো রাখবো আমার সাথে, বলে লামিয়ার হাত ধরলো। লামিয়া ছাড়া দিয়ে কায়সারের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে অন্য হাতে থাকা নাইফ দিয়ে কায়সারের বুকে আঘাত করতেই কায়সার লামিয়ার হাত ধরে ফেললো। তারপর লামিয়ার হাত মুচড়ে ধরে নাইফ ছিনিয়ে নিয়ে দূরে ফেলে দিয়ে রেগে বলল, তোকে এতক্ষণ ভালোভাবে বলছি, তোর কানে জানিয়ে এখন খারাপভাবে কথা বলবো দেখবি কানে যাবে। এখন চল আমার সাথে, বলে লামিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতেই লামিয়া কায়সারের পায়ে লাথি বসাতে চাইল, কিন্তু কায়সার আগেই সরে গেল। বুলবুলি, আমার সাথে কোনো চালাকি নয়, বলে লামিয়ার চুলের মুঠি শক্ত করে ধরতে লামিয়া বাতায় চোখমুখ খিচে নিল। মালিককে না বলেই তার বাগানের ফুলকে নিয়ে যাচ্ছিস? কথাটা শুনে কায়সারের পা থেমে গেল। পেছন ফিরে তাকাতেই দেখলো শুভ্র দাঁড়িয়ে আছে। কায়সার লামিয়ার চুলের মুঠি ধরে দাঁড়িয়ে আছে দেখে ভীষণ রেগে গেল। ওর গায়ে স্পর্শ করার অধিকার তোকে কে দিয়েছে কায়সার? রাগান্বিত স্বরেই বলল শুভ্র। কায়সার হেসে বলল, আরে আরে, ওর গায়ে তো এখনো স্পর্শ করিনি, শুধু চুলে হাত দিয়েছি, তবে করব, প্রতিটি অংশে ছুঁয়ে দেখব। তার আগে আমি তোকে জানে মেরে ফেলবো। ও তাই নাকি? তাহলে স্পর্শ করে দেখি কি করতে পারিস, বলে লামিয়ার গলায় স্পর্শ করার জন্য হাত বাড়াতেই লামিয়া ছটফটিয়ে উঠল। কাইসার বাচ্চা, তোকে জ্যান্ত পুড়িয়ে মারবো আমাকে যদি তোর এই নোংরা হাত দিয়ে স্পর্শ করিস, ছটফট করতে করতে বলল লামিয়া। কাইসার বুড়ো কুচকে লামিয়ার দিকে তাকালো। কাইসা মানে? এই মেয়ে তার এত সুন্দর নামের ফালুদা বানিয়ে দিল। এই কি বললে তুমি? যা বলেছি শুনিসনি তুই? ছাড় আমাকে, নয়তো জ্যান্ত পুড়িয়ে মারবো। কাইসার ওকে ছাড়, নয়তো আমি শ্যুট করে দেবো। কাইসারের দিকে বন্দুক তাক করে বলল শুভ্র। কাইসার শুভ্রর কথা শুনে লামিয়াকে ছেড়ে দিল। চারা পেয়ে লামিয়া কাইসার থেকে দৌড়ে সরিয়ে শুভ্রর দিকে যেতে কায়সার বাঁকা হেসে কোমর থেকে বন্দুক বের করে লামিয়ার দিকে তাক করল। শুভ্র তা থেকে চেঁচিয়ে উঠল, কায়সার নো স্টপ, ডোন্ট শুট। কায়সার শুভ্রর দিকে তাকিয়ে হেসে বলল, গুড বাই বাই বুলবুলি, বলেই টিকারে চাপ দিল। শুভ্র দৌড়ে এসে লামিয়াকে বুকে জড়িয়ে ধরতেই গুলি এসে শুভ্রর পিঠে এসে লাগলো। শুভ্র লামিয়াকে শক্ত করে ধরে লুটিয়ে পড়ল মাটিতে। শুভ্র, শুভ্র, এই কি হয়েছে তোমার? এই বলতে থেমে গেল লামিয়া। শুভ্রর পিঠ থেকে মাটিতে গড়িয়ে রক্ত পড়েছে। লামিয়া ভয়ত চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্রর চোখে বন্ধ, কথা বলছে না কোনো। লামিয়া কাঁপা কাঁপা গলায় শুভ্রকে ডাকলো কয়েকবার, কিন্তু শুভ্র কোনো রেসপন্স করছে না। তা দেখে লামিয়া চিৎকার করে উঠল। কায়সার বাঁকা হেসে গাড়িতে উঠে চলে গেল সেখান থেকে। তার পথের কাঁটা সরে গিয়েছে। এখন যে কোনো সময় তার বুলবুলিকে নিচে করে পেতে পারবে সে, ভেবেই শয়তানি হাসল। শুভ্র উঠুন, এই কি হয়েছে আপনার? চোখ খুলুন। তবুও চোখ খুলছে না শুভ্র। লামিয়া কাঁপা কাঁপা গলায় এবার তেজি কণ্ঠে বলে উঠল, খবরদার আবার পালানোর পায়তারা করবেন না, একদম জানে মেরে দেব। আমার এখনো সংসার করা বাকি, আপনার সাথে ভুলে গেলেন? কি হয়েছে? কথা বলছেন না কেন? চুপ করে আছেন কেন? কথা বলুন আমার সাথে। কথা বলবেন না? বেশ, বলতে হবে না, তবে আমাকে ছেড়ে পালানো না, আমি পালাতে দেব না আপনাকে। গতকাল রাতের কথা ভুলে গিয়েছেন সব? হ্যাঁ, সব ভুলে গিয়েছেন? কথা বলছেন না কেন? টাকা আমার দিকে কি সমস্যা আপনার? কথা বলুন আমার সাথে। চুপ করে থাকবেন না, আমাকে রাগাবেন না। শুভ্র, আমি এবার যদি কথা বলা বন্ধ করি তাহলে আপনি আমাকে আর ফেরাতে পারবেন না, বুঝতে পেরেছেন? গতকাল রাতে কথা দিয়েছিলেন আমাকে ছেড়ে কোথাও যাবেন না, আর কষ্ট দিবেন না আমাকে। তাহলে আজকে তো আয়োজন করে কেন কষ্ট দিচ্ছেন আপনি? আপনি বলেছিলেন আমাকে একটা সুন্দর ছোট্ট গোছানোর ঘর সংসার দেবেন, তাহলে আজ কি হলো? কথা দিয়ে কোথায় পালিয়ে যাচ্ছেন? কথার খেলাপ করবেন আপনি? এই ছেলে, কথা বলছেন না কেন? কথা বলুন। কথা দিয়েছিলেন তো, তাহলে কেন চলে যাচ্ছেন আমাকে ছেড়ে? যাবেন না শুভ্র, যাবেন না, আমার জন্য থেকে যান। আপনি চলে গেলে লামিয়া বাঁচবে না, মরে যাবে, একদম মরে যাবে, বলে কেঁদে উঠল লামিয়া।